জন্মায় যাচ্ছে। এটাই হচ্ছে 5ই আগস্টে বাংলাদেশকে একটা আইনজীবীর প্রধান পক্ষটা হচ্ছে বাংলাদেশের সর্বস্তরের জনসাধারণের প্রতি বার্তা দেওয়ার জন্য যে সরকারের প্রতি আমরা দাবি জানাই যাতে হলো এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হয়। আমরা চাই এখানে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে। একজন অ্যাডভোকেটকে যখন হত্যা করা হলো তখন সেই হত্যার প্রতিবাদ না জানিয়ে প্রথমে দিল্লি থেকে কথা আসলো যে হিন্দুদের বাঁচাতে হবে। আমরা প্রশ্ন করতে চাই, বাংলাদেশ কি দিল্লির অঙ্গরাজ্য? বাংলাদেশ কি দিল্লির অংশ? বাংলাদেশ কি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নয়? বাংলাদেশের কোনো অপরাধ, অপশাসন, দুর্নীতির বিচার কি বাংলাদেশের সরকার, বাংলাদেশের মানুষ করতে পারবে না? তাহলে কেন প্রতিবার এই ধরনের সেন্সিটিভ ইস্যুগুলোতে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে উস্কানিমূলক কথাবার্তা আসবে? তাদের মিডিয়াতে বিভিন্ন সময় ফেক নিউজ এবং প্রোপাগান্ডার মাধ্যমে তারা আমাদের একটা অস্থিতিশীল পরিস্থিতি করতে চাবে। এই বিচার ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তির নিরাপত্তা এবং এই বিচারিক প্রক্রিয়া নিরাপত্তা রাষ্ট্রকে নিতে হবে। যদি রাষ্ট্র এই নিরাপত্তা নিতে না পারে, আমরা কখনোই বাংলাদেশে একটি স্বাধীন বিচার ব্যবস্থা প্রণয়ন করতে পারবো না, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে না। যেহেতু আমরা সবাই আইনের ছাত্র, আমরা সবাই দেখি যে আমিও নিশ্চয়ই কোর্টে যাবো। কোর্ট আমার কাছে একটা আরাধ্য পবিত্র জায়গা। সেখান থেকে আসলে নাগরিকদের বিচারের যে আশা, সেটা থেকে জাগ্রত থাকে সবসময়। এটা তো আসলে আমাদের সার্বভৌমত্বেরই একটা হুমকি যে একজন অ্যাডভোকেট, একজন রাষ্ট্রপক্ষের আইনজীবী যখন কোর্টে এরকম হামলার শিকার হয়। এই ঘটনায় যদি সুষ্ঠুভাবে বিচার হয় তাহলে আমি আশা রাখি যে সামনের দিনগুলোতে যারা উগ্রবাদী গোষ্ঠী আছে তারা ভয় পাবে। এই ঘটনার সুষ্ঠু বিচারটা এই জন্যই জরুরি। আমরা চাই যে রাষ্ট্র এবং বর্তমান সরকার এবং প্রশাসন ঘটনাটাকে খুব জোরালোভাবে নেবে এবং তার বিচার নিশ্চিত করবে।